আপনি এই অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার ব্যাপারে যতটা জানেন পবিত্র কোরআনে অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার ব্যাপারে কি কি ধরনের উপদেশ দেওয়া হয়েছে? একথা আগেও বলেছি, পবিত্র কোরআনের অনেক আয়াতে দাওয়া সম্পর্কে কথা বলা হয়েছে। অনেক আয়াতে বিভিন্ন পদ্ধতি আছে, তবে আমার মতে অমুসলিমদের কাছে দাওয়া দেওয়ার যে মাস্টার কি, এটা সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা অন্য কাউকে তার শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু ইশহাদু বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতটা যদিও বলছে আহলে কিতাবদের কথা, তবে এটা বলা যায় যে কোনো অমুসলিমকে। বলা হয়েছে, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অমুসলিমদেরকে জানাবো সেটা হলো তাওহীদ সম্পর্কে ধারণা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে ধারণা। আলোচনা শুরুর আগে তাকে প্রশ্ন করতে পারেন তার মতে ইসলামের সমস্যা কি আর কোন ব্যাপারে সে আগ্রহী। তবে এখানে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি তাকে শিরক করতে বারণ করবেন, বিশ্বাস করবেন এক আল্লাহ তাআলাকে, তাওহীদ। তাওহীদের ছায়ায় যদি না আসেন তাহলে দেওয়া হবে মূল্যহীন। অন্য বিষয় দিয়ে শুরু করতে পারেন, বৈজ্ঞানিক আবিষ্কার বা যেটা তাকে আকৃষ্ট করতে পারে, সাহিত্য অথবা ইতিহাস। তবে যদি তাকে তাওহীদের ধারণা না দেন, আল্লাহর একত্ববাদের কথা না বলেন, তাহলে দেওয়া হবে মূল্যহীন। আপনি তার শিরক করাকে বাধা দেবেন। সেজন্য আমি কোরআনের এই আয়াতটাকে বলি দাওয়া দেওয়ার মাস্টার কি। কোরআনে আরো আয়াত আছে, যেমন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 125 বলা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান, মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো, সদুপদেশ ও হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। এখানে আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে তোমরা দাওয়া দেবে হিকমা আর হুসনার সাথে, সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। ওহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। সুন্দর।